ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির দুর্নীতির বিষয়ে তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে নামে দেশটির বিরোধী দলীয় ইন্ডিয়া জোট। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে দিল্লির লোকসভা ভবনের বাইরে বিক্ষোভের ডাক দেয়া হয়। আদানি গ্রুপের দুর্নীতি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ইন্ডিয়া জোটের অব্যাহত বিক্ষোভে এদিন দেখা গেল এক নতুন চমক। কংগ্রেস, সমাজবাদী পার্টির নেতা ও সংসদ সদস্যদের পরনে ছিল কালো রঙের জ্যাকেট। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জ্যাকেট না পরলেও তার সাদা টি শার্টে ছিল মোদি আদানি বিরোধী স্লোগান। বিক্ষোভে আদানিকে রক্ষা না করে বরং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান অনেকে। मोदी जी अदानी जी का इन्वेस्टिगेशन नहीं करा सकते क्योंकि अगर वो कराएंगे तो वो अपना ही इन्वेस्टिगेशन कराएंगे। ইন্ডিয়া জোটের শরিক দল হলেও বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গত ২১ নভেম্বর ঘুষ ও প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন বিশ্বের অন্যতম শীর্ষধনী গৌতম আদানি। এ খবর সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে আসছে দলটি। তবে লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি নিয়ে সংসদ অচলের বিরোধিতা করেছে তৃণমূল। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকেও হাজির হয়নি তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।